আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। অনেক দিন পরে ভিডিওটি করতেছি। আপনারা জানেন হয়তো আমি আসলে রিসেন্টলি মুভ করছি আমার আগের যে দক্ষিণ কোরিয়া ছিলাম। দক্ষিণ কোরিয়া থেকে এখন আমি বর্তমানে ইউকেতে আছি, লন্ডনে। সো এই লন্ডনে আসা যাবৎ অনেক লম্বা প্রসেসিং ছিল। সো প্রসেসিংয়ের ক্ষেত্রে হয়তো আমি একটু ব্যস্ত ছিলাম, এর পাশাপাশি ইনফরমেশন অনেকগুলো কালেক্ট করেছি, কিন্তু হয়তো ব্যস্ততার কারণে আমি ভিডিও করতে পারি নাই। সো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম। দেখলাম যে অনেকেই অনেক জায়গায় ফাইল জমা দিচ্ছেন ভিসা সম্পর্কে। আজকে যেই দেশটির কথা বলবো সেটি হচ্ছে ইতালি। সো যারা যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাইফুর 360 কেয়ার। ইতালিতে কিন্তু অনেকেই ফাইল জমা দিচ্ছেন, আবার অনেকের ভিসা হচ্ছে, কারো আবার প্রসেসিংয়ে আছে। সো অনেক কমেন্ট আসছে এবং অনেক মেসেঞ্জারে আমাকে অনেকেই নক করেছে আমার এই ইটালি সম্পর্কে জানতে চেয়ে। সো দুঃখজনক হলেও সত্যি যে আমরা স্কিল্ড না হয়ে আমরা চাই যে ইউরোপ কান্ট্রিতে পারি জমা দিতে। ইউরোপ কান্ট্রিতে হচ্ছে আপনার আসতে হলে মূল যে যোগ্যতাটা থাকতে হবে হচ্ছে কথা বলার যে যোগ্যতা থাকতে হবে। আপনি যদি কথা না বলতে পারেন তাহলে হচ্ছে ইউরোপ কান্ট্রিতে আপনি ভিজিট ভিসায় আসেন অথবা ওয়ার্ক পারমিটে আসেন, সেটা হচ্ছে যদি আপনি আসলেন একটা ভিসা, যদি এই ভিসাটা না পান তাহলে হচ্ছে অন্যখানে কাজ খুঁজতে গেলে হচ্ছে আপনার বিরাট সমস্যা হয়। এই সমস্যার সম্মুখীন হচ্ছে বিভিন্ন দেশে। আমি কয়েকটা দেশেই ভিজিট করেছি, প্লাস হচ্ছে কাজও করেছি। সেক্ষেত্রে আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে ভাষার যে কতটুকু গুরুত্ব। একটা কোম্পানিতে যখন কাজ নেবেন, ভিসা ডাজন্ট ম্যাটার। ভিসা হচ্ছে যদি আপনার শুধু পারমিট থাকে এটাই চেক করে, আর কোনো কিছু চেক করে না। কিন্তু আপনাকে হচ্ছে কথা বলার যোগ্যতাটা রাখতে হবে, আপনাকে একটা স্কিল থাকতে হবে, সেটা হচ্ছে মাস্ট বি 2 থেকে 3টা ভাষা জানা থাকতে হবে। আপনি যদি ইউরোপে আসার চিন্তা ভাবনা করেন তাহলে হচ্ছে আপনার ইউরোপিয়ান যেই দেশগুলোর ভাষা ফেমাস, যেমন আপনি ফ্রেঞ্চ, তারপরে হচ্ছে রাশিয়ান, তারপরে হচ্ছে আপনি স্পেনিশ ভাষা শিখতে পারেন। তার পাশাপাশি হচ্ছে আপনি ইংরেজি ভাষা লেভেলটা বাড়াতে পারেন। যদিও জানেন যে আপনি ইংরেজি ভাষা কথা বলতে পারেন, কিন্তু হচ্ছে বাস্তবে আপনারা যখন আপনার ইউরোপে মুভ করবেন তখন হচ্ছে ইংরেজি যেই ভাষাটা জানেন আপনি, সেটা হচ্ছে বেশি তেমন একটা কাজে আসে না। সো কথা না বাড়াই, আমি ইটালি সম্পর্কে কিছু বলতে আসছি, আপনাদের শুধু ইনফরমেশনটা দিয়ে দিব। আর ইটালির যে ইনফরমেশনটা হচ্ছে, অনেকেই জানেন যে 2025 সালে ইটালির ভিসা খুলে গেছে। এই নিউজটা হচ্ছে ভাইরাল। এই নিউজটা ভাইরাল হওয়ার কারণ হচ্ছে অনেক ইউটিউবার এবং হচ্ছে অনেক দালালরা অথবা এজেন্সি, তারা হচ্ছে আপনাদেরকে ইনফরমেশন দিয়ে দেয় যে ইটালির ভিসা খুলে গেছে, তাড়াতাড়ি ফাইলটা জমা দিয়ে দেন। এখন কিন্তু সীমিত সময়ে আপনার সুযোগ আসছে, আপনারা এই সুযোগটা কাজে লাগান। কিন্তু মূলত হচ্ছে ইতালির যে ভিসাটা হচ্ছে সুবর্ণ সুযোগ পাচ্ছেন বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল সহ বিভিন্ন দেশ এই সুযোগটা হাতিয়ে নিচ্ছেন। আর যারা প্রথমে জমা দিয়ে দিয়েছিলেন ফাইল, কিছু ফাইল 2024 সালে জমা দিয়েছিলেন, চাচ্ছিলেন যে যখন খুলবে, ওপেন হবে, ভিসাটার সুযোগ সুবিধা আসবে, তখন আপনারা এই সুযোগটা কাজে লাগাবেন। তাদের জন্য সুখবর, তারা হচ্ছে অনেকগুলো ভিসা অ্যাপ্রুভ হয়েছে এবং পাশাপাশি যারা প্রসেসিংয়ে আছেন তাদের ভিসাও অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা আসলে 95%, অর্থাৎ পার্সেন্টেজ দিয়ে বোঝাতে গেলে অনেকের হচ্ছে ক্যান্সেল হচ্ছে। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে 100 জন যদি ফাইল জমা দেয় 10-20টা ফাইল ক্যান্সেল হবেই, এটা স্বাভাবিক বিষয়। প্লাস হচ্ছে রিজেক্টে না থাকলে হচ্ছে কখনোই আসে না। তো ইউরোপ হচ্ছে এমন একটা দেশ যেখানে সবাই সহজে আসতে পারে না এবং অল্প সময়ে আসতে পারে না। আপনাদেরকে ধৈর্য রাখতে হবে। আপনারা যখন ধৈর্য ধরবেন তখন আত্মবিশ্বাসের সাথে এক আল্লাহর উপরে ভরসা করে ধৈর্য ধরবেন এবং হচ্ছে আপনারা এই ধৈর্যর সময়টা আপনার কাজে লাগাবেন। আপনারা বিভিন্ন ভাষা ট্রাই করবেন, বিভিন্ন স্কিল ডেভেলপ করবেন। আরেকটা মূল বিষয় হচ্ছে, আপনারা অনেকে মনে করেন যে ড্রাইভিং যায় না, আসার পরে কাজ শুরু করবেন ড্রাইভিং দিয়ে বা এই ফুড ডেলিভারি দিয়ে বা এইসব দিয়ে। এইসব কাজ হচ্ছে আসার সাথে সাথে পাওয়া যায় না, সাথে সাথে আপনার লাইসেন্স বা ডকুমেন্ট অথবা আইডি ছাড়া
খুব সহজে তাড়াতাড়ি পাওয়া যায় না, আপনাকে কিনতে হবে অথবা কারো পরিচিতের মাধ্যমে আপনাকে আইডি আনতে হবে, খুব দ্রুত পাওয়া যায় না, অসম্ভব। সেটা মাথায় রেখে আসবেন। এবং হচ্ছে আপনি যখন যেই কাজে আসবেন, অর্থাৎ ইউরোপে সাধারণত ফুড ফ্যাক্টরিতে বেশি কাজ হয়ে থাকে, ফুড প্যাকেজিং, ফুড লাইন লিডার বা লাইন অপারেটিভ, এইসব বেশি হয়ে থাকে কাজ। এবং হচ্ছে ইউরোপে যেহেতু কোম্পানি কম, আপনার রেস্তোরাঁয়, হোটেলে এগুলোতে কাজ হয়ে থাকে বেশিরভাগ সময়। আবার হচ্ছে কৃষিক্ষেত্রেও কাজ হয়ে থাকে বেশিরভাগ সময়। গ্রিন হাউস, ইউরোপে হচ্ছে ঠান্ডার দেশ, বেশিরভাগ দেশই সে ঠান্ডা থাকে, সো গ্রিন হাউসেই কাজ হয়ে থাকে। তো আপনারা অবশ্যই এগুলা মাথায় রেখে আসবেন। গ্রিন হাউসে কাজে হচ্ছে 30 ডিগ্রি 28-30 ডিগ্রি টেম্পারেচার থাকে, হাওয়া বাতাস থাকে না, এগুলা মাথায় রেখে আসবেন যে গ্রিন হাউসে কাজ করতে আসবেন। সো 2025 সালে যে বাংলাদেশ ভারত পাকিস্তান সম্পর্কে কথা বলবো, তারা আগ্রহী যারা আছেন তারা আপনার ফাইল জমা দিতে পারেন। এখন পর্যন্ত হচ্ছে লাখের উপর নির্ভর করে আপনাদের ভিসা হবে কি না হবে না। হচ্ছে ভিসা যেগুলা সিজনাল অথবা নন সিজনাল ভিসায় আপনি দিতে পারেন ইমিগ্রেশনের জন্য। সিজনাল ভিসা হচ্ছে 6 বছর হয়ে থাকে। 6 বছরের ভিসা আপনাকে অবশ্যই মুভ করতে হবে। 6 বছরের ভিতরে যদি আপনি আসেন, 6 বছরে কাজ করবেন, কাজ করার পরে হচ্ছে অন্য দেশে মুভ করলেন, নয়তো আপনাকে দেশে ফিরে যেতে হবে। এবং ভিজিট বিষয় যেটা হচ্ছে, সেটা হচ্ছে ডকুমেন্ট, আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, আপনার যেই কাজের যেই আপনি যে বাংলাদেশে কাজ করেন, আপনাকে অবশ্যই কাজ দেখাতে হবে। কাজ না হলে আপনার স্যালারি কোত্থেকে আসবে, স্যালারি স্টেটমেন্ট এগুলো দেখাতে হবে। দেখানোর পরে হচ্ছে আপনাকে ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর হচ্ছে ওয়ার্ক পারমিটের জন্য নির্দিষ্ট কোনো দক্ষতা নাই, শুধুমাত্র নন সিজনালের জন্য। এবং সিজনালের যারা হচ্ছে আপনার নন সিজনাল আসবেন, তাদের জন্য হচ্ছে যারা আসবেন তারা অবশ্যই স্কিল্ড ওয়ার্কার যারা আছে তাদের জন্য প্লাস পয়েন্ট, তারা আসতে পারবেন। যেমন হচ্ছে যে কোনো কাজের ডকুমেন্ট আপনাকে রাখতে হবে। যেমন আপনি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক কাজ জানেন, ইলেকট্রিকের যে 6 মাস অথবা 1 বছরের ডিপ্লোমা, সেই ডকুমেন্ট আনতে হবে। আপনার হচ্ছে নর্মাল কোনো গভর্নমেন্ট ইস্যু ছাড়া, ডকুমেন্ট ছাড়া আনলে হচ্ছে এগুলা কাজে আসে না সচরাচর। এবং লাইসেন্সের ক্ষেত্রে আমি বলি, ড্রাইভিং লাইসেন্স যারা নিয়ে আসবেন তারা অবশ্যই ইন্টারন্যাশনাল করে নিয়ে আসবেন। আপনার যদি ইংলিশ ট্রান্সলেট না থাকে তাহলে হচ্ছে ইংলিশ ট্রান্সলেট করে নিয়ে আসবেন। যদি ইটালি ভাষায় ট্রান্সলেট করা যেত তাহলে হচ্ছে ভালো। আপনার স্পেনে আসলে স্পেনিশ ভাষায় নিয়ে আসবেন ট্রান্সলেট করে। বাংলাদেশে হচ্ছে স্পেনিশ ভাষায় ট্রান্সলেট করার হচ্ছে দূতাবাস আছে, দূতাবাস থেকে ট্রান্সলেট করা যায় আছে। এরপরে হচ্ছে আমি কিছু নীতিমালার আওতায় হচ্ছে সিজনাল ভিসা দিয়ে থাকে। এগুলা আপনারা যখন নন সিজনাল ভিসায় দিবেন অথবা সিজনাল ভিসায় দিবেন, কোন কাজের জন্য দিবেন, আপনার কৃষিকাজ হচ্ছে বেশিরভাগ কৃষিকাজই সিজনাল হয়ে থাকে, এই কৃষিকাজ দিবেন। অথবা হচ্ছে অন্যান্য খাতে হচ্ছে আপনার যে নন সিজনাল ভিসা হয়ে থাকে, নন সিজনাল ভিসায় দিবেন। আপনার আজকে হচ্ছে মানে 15 জুলাই, আপনি 1 জুলাই থেকে আপনার 30 জুলাই পর্যন্ত আপনার ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করার সুযোগ আছে। যদি চান যে 30 জুলাই পর্যন্ত আপনাকে ভিজিট ভিসার যে সুযোগটা করে দিয়েছে ইতালি সরকার, আপনারা খুব সহজেই ভিজিট ভিসায় অ্যাপ্লাই করতে পারবেন। বয়স হচ্ছে 18 থেকে 65 বছর হতে হবে। এই সুযোগটা আপনারা কাজে লাগান। এবং আপনার স্যালারি যেই বা স্যালারি অথবা আপনার ব্যাংকে টাকা কত টাকা দেখাতে হবে, অনেকেই প্রশ্ন করে থাকেন। আপনার 10 থেকে 15,000 পরিমাণ ইউরো আপনার দেখালে হবে। ইউরো তো বাংলাদেশি টাকায় অথবা ডলারে আপনি কনভার্ট করে দেখাতে পারেন। এইরকম লক্ষ টাকা গেলে আপনার 15-20 লক্ষ অথবা 30 লক্ষ টাকা দেখালে ভালো হয়। ব্যাংকের যে স্টেটমেন্ট অথবা ব্যাংকে যেটা টাকা থাকতে হবে সেটা হচ্ছে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে আপনার স্যালারি আসে, স্যালারি যায়, আপনি খরচ করেন, এগুলো দেখাতে হবে। এবং ব্যাংকে আপনার 10 থেকে 15,000 ইউরো থাকলেই হবে, এরকম আর কি ওরা চায়। এটা হচ্ছে মূল বিষয়। আপনার কাজের যে দক্ষতা, অনেকে বলেন কি কাজ শিখে আসলে ভালো হয়। আর যদি ফুড প্যাকেজিংয়ে আসেন, দক্ষতার বেশি চায় না, আপনার ল্যাঙ্গুয়েজটা বেশি গুরুত্ব দেয়। ফুড প্যাকেজিংয়ে আসলে এরপরে হচ্ছে আপনি যদি প্রাইভেট কোনো কোম্পানিতে আসেন, যেমন হচ্ছে ট্যাক্সি কোম্পানিতে আসেন, আপনার লাইসেন্স মাস্ট বি লাগবে। এবং কাজের যেই দক্ষতা, লাইসেন্সের এগুলো লাগবে, ইংলিশ ভাষা যোগ্যতা লাগবে, এগুলো আপনার চেক করে। আপনাকে ট্যাক্সি কোম্পানিতে আসলে হচ্ছে আপনার
আপনাকে কল দিয়ে আপনার যোগ্যতা যাচাই করবে। প্রাইভেট কোম্পানি যেমন ইলেকট্রিশিয়ান কোম্পানি অথবা রেফ্রিজারেটর রিপেয়ারিং যে কোম্পানি, এগুলো কোম্পানিতে হচ্ছে খুব কমই ভিসা ইস্যু হয়ে থাকে। আপনার রেস্তোরাঁ, হোটেল ম্যানেজমেন্টের যে কোম্পানি আছে, হোটেলের যে কোম্পানি আছে, যেমন বড় বড় হোটেল আছে, হোটেলে কেয়ারটেকার হিসেবে, কেয়ারটেকার বলতে হচ্ছে রুমের যে সার্ভেন্ট ওরা আছে, অথবা রেস্টুরেন্টের যারা আছে, ওয়েটার হওয়া যায় না অত সহজে। ওয়েটার হতে হলে আপনাকে ভাষা যোগ্যতা লাগবে, আপনি ওয়েটার হতে পারবেন। তারপরে হচ্ছে আপনি কিচেনের যে সেক্টরে আসবেন, অথবা শেফে আপনি যদি কুক জানেন, রান্নাবান্না করতে জানেন, আপনার ডকুমেন্ট থাকে, তাহলে হচ্ছে খুবই ভালো হয় এগুলো শো করতে পারলে। এটা হচ্ছে এবং গৃহকর্মী যদি হয় মহিলাদের ক্ষেত্রে অথবা পুরুষদের ক্ষেত্রে হয়ে থাকে, বড় বড় বাসা বাড়ি আছে, আপনি গৃহকর্মী যদি আসতে চান তাহলে হচ্ছে গৃহকর্মী হিসেবে আসতে পারেন ইতালিতে। এইগুলো হচ্ছে কাজের সুযোগ, এবং আমার মনে হয় না ইতালিতে বেশি দিন এই সুযোগটা থাকবে। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব এগুলা কাজে লাগাতে পারেন। অনেকেই বলেন যে আমার ফাইল জমা দিয়ে দিছি, কতদিন লাগতে পারে ভিসা হতে। আসলে ভিসা হতে কতদিন লাগতে পারে সেটা বলতে পারে একমাত্র আপনার এজেন্ট বা এজেন্সি, যে এজেন্সির মাধ্যমে আপনি জমা দিয়ে দিয়েছেন সেটা বলতে পারে। যদি প্রসেসিংটা করতে পারে এবং আপনার যেই কোম্পানিতে সুযোগ অ্যাপ্লাই করছে, চাহিদা বেশি কাজের লোকের, সেই কোম্পানিতে দ্রুত হয়ে থাকে। যদি হোটেলে অ্যাপ্লাই করে থাকেন তাহলে হচ্ছে হোটেলের যদি লোক কম থাকে, লোক সংকট থাকে, তাহলে হচ্ছে তাড়াতাড়ি আপনার ফাইলটা প্রসেসিং করবে। রেস্টুরেন্টের ক্ষেত্রে সেমই, আপনারা যদি লোকের প্রয়োজন হয় তাড়াতাড়ি আপনার প্রসেসিং হবে। আর নয়তো আপনার ফাইল প্রসেসিং হতে যদি মনে করেন ধরেন অ্যাপ্লাই করে রাখলো, যখন লোক অনেকে আছে ছুটিতে যায়, অনেকেও আছে কাজ ছেড়ে দেয়, নোটিশ দেয় আগ থেকে, তো সেক্ষেত্রে হচ্ছে এই নোটিশের ভিত্তি করে আপনার কাজটা এরকম লোকের চাহিদা করে ভিসা অ্যাপ্লাই করে থাকে। তো ধারণা করা যায় যে বেশিরভাগ প্রসেসিংয়েই ইউরোপের ক্ষেত্রে হচ্ছে 7 থেকে 8 মাস সময় লাগে। আর আমার কাছে রিসেন্টলি বুলগেরিয়া একটা নোটিশ আসছে যে বুলগেরিয়াতে 4 মাসে হচ্ছে ভিসা করে দেওয়া যাবে, যদি হচ্ছে আপনার বুলগেরিয়ার এমবেসি যেহেতু বাংলাদেশে নাই, আপনি যদি বুলগেরিয়ার সব ডকুমেন্ট বুলগেরিয়ান ভাষায় ট্রান্সলেট করতে পারেন, অথবা আপনি ইন্ডিয়াতে অথবা মেবি নেপালে অথবা পাকিস্তানে যাওয়ার পরে হচ্ছে যদি আপনি পারেন চেঞ্জ করতে বা অ্যাপ্লাই করতে, তখন হচ্ছে আপনার সুযোগটা আমি হেল্প করতে পারবো বুলগেরিয়ার ক্ষেত্রে। সো প্রিয় দর্শক, আপনার ইতালির যেই সুখবরটা আপনারা পেয়েছেন, আমিও সেই সুখবরটা পেয়েছি। সততা যাচাই করার জন্য হচ্ছে আপনারা ইতালির ওয়েবসাইট চেক করতে পারেন, এবং হচ্ছে অনেকগুলা কাজের অফার আসছে, সেই কাজের অফারগুলা আপনারা এখান থেকেই দেখতে পারেন যে কোন কোন কাজের দক্ষতা কি লাগে, সেগুলো দেখে আপনি লিঙ্কডইন অথবা ইনডিড হচ্ছে জনপ্রিয় যে অ্যাপস বা ওয়েবসাইট আপনারা চেক করতে পারেন। চেক করলে হয়তো দেখতে পারেন যে কতগুলা লোকের চাহিদা আছে, আপনার কতগুলা কাজের সেক্টর খালি আছে, ওপেন আছে, সেই কাজের সেক্টরে অনুযায়ী আপনার স্কিল বাড়াতে পারেন এবং সেই অনুযায়ী অ্যাপ্লাই করতে পারেন। আপনারা চাইলে নিজেই অ্যাপ্লাই করতে পারেন। যেমন বড় বড় কোম্পানি আছে, আমি এখন নাম উল্লেখ করলাম না যেহেতু আমি লিস্ট করে নিয়ে আসি নাই, অন্যদিন হচ্ছে ইতালির যে বড় বড় কোম্পানি আছে এগুলা লিস্ট করব। সেগুলো হচ্ছে এজেন্ট কোম্পানি বা এজেন্সি কোম্পানি বলতে পারেন। তারা হচ্ছে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন এরিয়াতে, যেমন ধরেন বাংলাদেশে হচ্ছে সিলেট এরিয়াতে আপনার লোক দিবে, হচ্ছে আপনার ঢাকার মধ্যে আপনার বিভিন্ন সেক্টর আছে, যেমন গাবতলিতে আপনার বিভিন্ন কোম্পানি আছে, এখানে লোক দিবে। এইরকম হচ্ছে, বা নরসিংদী বা ধরেন এরকম এরিয়া আছে, যেরকম মনে হয় বাংলাদেশের মতো ইতালিতেও আসছে বিভিন্ন এরিয়া, এখানে লোক দেয় বিভিন্ন এজেন্ট বা এজেন্সি কোম্পানি আছে। সেই এজেন্সি কোম্পানিগুলা আপনার বাংলাদেশ থেকে, পাকিস্তান থেকে, কাজাকিস্তান থেকে, কিরগিজস্তান থেকে বা নেপাল থেকে বিভিন্ন লোক আনতে পারে লোকের চাহিদা অনুযায়ী। আসলে হচ্ছে কিছু কিছু এরিয়াতে হচ্ছে বাঙালি বেশি, কোম্পানির লোকরা বাঙালিদেরকে চিনে ভালো করে, সেক্ষেত্রে ওরা বাঙালিদেরকে অ্যাপ্লাই করবে অথবা বাঙালির চাহিদা রিকোয়ারমেন্ট করবে, যে এজেন্সিকে বলবে যে বাঙালি লোক নিয়ে আসে দাও। আবার কিছু কিছু আছে নেপালি বেশি, পাকিস্তানি বেশি হয়ে যেতে পাকিস্তানি চিনে বেজায় পাকিস্তানিদেরকে রিকোয়ারমেন্ট করে যে আমার পাকিস্তানি লোক লাগবে, এইরকম হচ্ছে লোকের চাহিদা হয়ে থাকে। তো ওরা এজেন্টের মাধ্যমে এই চাহিদার ভিত্তিতে আপনার অ্যাপ্লাই করে থাকে এবং আপনাদের ভিসা হয়ে থাকে। সো যারা এখন পর্যন্ত প্রসেসিংয়ে আছেন অবশ্যই কমেন্ট করবেন, কমেন্টে জানাবেন কোন অবস্থায় আছেন। আপনারা সব
যখন অ্যাপ্লাই করবেন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি, অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার। আপনার হচ্ছে যখন অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন রেফারেন্স নাম্বার দেখে, অ্যাপ্লিকেশন আইডি দেখে, এগুলো আপনার কালেক্ট করে রাখবেন, ভবিষ্যতে কাজে আসবে। কারণ হচ্ছে এগুলো অনলাইনে ভিসা চেক করার ক্ষেত্রে আপনার হচ্ছে সুবিধা বা হচ্ছে চেক করার ক্ষেত্রে লাগে, সেগুলো আপনি কালেক্ট করে রাখবেন। কালেক্ট করলে আপনি নিজে নিজে অনলাইনে আপনার ভিসা স্ট্যাটাস দেখতে পারবেন, যে ভিসা পরিস্থিতি কতটুকু, অ্যাপ্লাই কতটুকু হয়েছে, কতক্ষণ সম্পন্ন হয়েছে। সেগুলা হচ্ছে আমরা বাঙালিরা অনেকেই হচ্ছে এগুলা কালেক্ট করি না। কালেক্ট না করার কারণে হচ্ছে আমরা বলতে পারি না যে ভিসা কত দূর হচ্ছে, প্রসেসিং হচ্ছে কি না হচ্ছে, আদৌ কেউ হচ্ছে কি না হচ্ছে, সেগুলো আমরা জানি না। সো আমার ভিসার ক্ষেত্রেও এই বিষয়টা হয়েছিল, কিন্তু হচ্ছে আমি যেহেতু নিজে নিজে অ্যাপ্লাই করছিলাম নিজের পরিচিত লোকের মাধ্যমে, সো উনি কিন্তু আমাকে এই রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছিল। প্লাস কিন্তু ওনার ইমেল আইডি দিয়ে অ্যাপ্লাই করার কারণে আমি শুধু দেখতে পাই নাই, যখন আমার ভিসাটা হয়েছিল তখন হচ্ছে আমি আমার রেফারেন্স নাম্বার দিয়ে আমি দেখতে পেরেছিলাম। ওনার ইমেল আইডি দিয়ে তখন কার্যত ওকেজি হয়ে গেছিলো, কারণ হচ্ছে যখন ভিসা হয়ে যায় তখন হচ্ছে অনলাইনে শু করে। সো রেফারেন্স নাম্বার দিয়ে বা আপনার অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনি চেক করতে পারবেন। তো অবশ্যই আপনার রেফারেন্স নাম্বার, অ্যাপ্লিকেশন আইডিগুলো কালেক্ট করে রাখবেন, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো দেখেন না, আপনারা যখন আপনার এজেন্সি বা এজেন্ট আপনাকে দিবে যে অ্যাপ্লিকেশন ফর্ম দিবে, ওইখানে আপনার অ্যাপ্লিকেশন আইডি, রেফারেন্স নাম্বার থাকে, এগুলো চেক করে নেবেন। সো প্রিয় দর্শক, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। যেহেতু হচ্ছে আমি লং টাইম পরে ভিডিও বানাচ্ছি, আরও একটি ইনফরমেশন আছে আমি রিসেন্টলি আপলোড করব ভিডিওটি। সেটা হচ্ছে আপনার যে ভিসা প্রসেস হচ্ছে কেন কম হচ্ছে লোকদেরকে নিয়ে, সে বিষয়ে হচ্ছে আমি একটু কড়াকড়িভাবে হচ্ছে ভিডিও তৈরি করবো, যাতে আপনারা সতর্ক হন। সো এখন আর এই বিষয়ে ভিডিওটি লম্বা না করে আমি এখানে ভিডিওটি শেষ করব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।